টক ঝাল মিষ্টি কাসুন্দি দিয়ে মাখানো লেবু পাতার ঘ্রাণে ভরা মজার আম মাখানো। আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে কাঁচা আম মাখানো রেসিপি নিয়ে। আশা রাখি আপনাদের ভালো লাগবে এবং এই রেসিপিটি ফলো করে আপনারা যদি কাঁচা আম মাখিয়ে খান তাহলে খুবই ভালো লাগবে। তাহলে দেখে নিতে পারেন আমার এই রেসিপিটি। আর এরকম মাখানো আম দুপুরবেলা খাওয়ার কিন্তু মজাই আলাদা। এরকম কড়া রোদের দুপুরে সবাই মিলে যদি এরকম কিছু আম মাখিয়ে খান তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি প্রথমে কিছু কাঁচা আম নিয়েছিলাম আর কাঁচা আমগুলোকে আমি ছিলে নিচ্ছি। এই আমগুলো কিন্তু ঝরে পড়েছিল আমাদের নিজেদের গাছ থেকে। তো আমি আমগুলোকে ছিলে নিচ্ছি। আমি এই আম দিয়ে আমসত্ত্বা বানাবো কাঁচা আমের এবং কিছু মাখিয়ে খাবো। তো আমি এই মাখানো আমটা কিভাবে মাখিয়েছিলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে এবং এইভাবে মাখিয়ে খেলে আপনাদের মন একদম ভরে যাবে, এটা আমার বিশ্বাস। আমগুলো ছেলা হয়ে গেলে আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটি স্লাইসার মেশিন দিয়ে আমি এই আমগুলোকে ঝুড়ি করে নিচ্ছি। প্রথমে আমি বড় বড় ঝুড়ি করছিলাম, পরে আমার মনে হচ্ছে যে বড় বড় ঝুড়ি করার চাইতে চিকন চিকন ঝুড়ি করলে খুব ভালো হয়। এটা খেতে ভালো লাগে, যেহেতু কাঁচা আম যদি চিবানো হয় তাহলে দাঁত টক হয়ে যায়, আর চিকন চিকন ঝুড়ি করলে অতটা চিবানোরও দরকার হবে না, আর দাঁতও টক হবে না, আর খেতেও হবে অনেক মজার। তাই আমি চিকন চিকন করে ঝুড়ি করে নিলাম। এখন যখন ঝুড়ি করা হয়ে গেল এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কচি লেবুর পাতা। কচি লেবুর পাতা দিলে কিন্তু অনেক মজা হয়। এরপর আমি একটি কাঁচামরিচ দিলাম। আমি শুকনো মরিচে দিতে পারতাম, কিন্তু আমার কাছে শুকনো মরিচটা অতটা স্বাস্থ্যসম্মত মনে হয় না, তাই আমি কাঁচামরিচে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচটি একদম ডলে নিচ্ছি এবং এত ঝাঁজ বের হচ্ছিল বুঝতেই পারছিলাম যে মরিচটি অত্যন্ত ঝাল হবে। তাই আমি কিছু উঠিয়ে রাখলাম, কারণ বাচ্চারা এগুলো খাবে, আমি প্রয়োজন হলে আবার পরে দিয়ে নেব। এরপর আমি ওই কচি লেবু পাতাগুলোকে একদম ডলে মিশিয়ে নিলাম মরিচের সাথে। এরপর আমগুলোর সাথে সব কিছু মিশিয়ে এখন আমি দিয়ে দেব সেই সিক্রেট মজার একটি উপাদান, সেটা হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দি দিয়ে কিন্তু আম মাখানো খুবই মজা লাগে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। অনেক আগে থেকে কিন্তু মানুষ এই কাসুন্দি দিয়েই আম মাখিয়ে খেয়ে থাকে এবং এতে কিন্তু আম মাখানোটা খুবই মজার হয়। এখন আমি এই কাসুন্দির মধ্যে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই চিনি দেওয়ার কারণে আম মাখানোটা খেতে আরও মজার হবে। এখন আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মথে নেব। অনেক সুন্দর করে আমি এগুলোকে মথে মথে মাখিয়ে নিলাম। এখন আমার আম মাখানোটা তৈরি হয়ে গেল। এই আম মাখানোটা খেতে কিন্তু খুবই মজার। টক ঝাল মিষ্টি লেবু পাতার ঘ্রাণে ভরা মজার আম মাখানো। তো কেমন হলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। শুভ দুপুর।